মুরলীধরনের শহরে তারই মালিকানাধীন স্টেডিয়াম, কিন্তু তার নামে নয়। প্রতিশ্রুতি থাকলেও রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত মুরালির নামকরণে নাম রাখা হয়নি স্টেডিয়ামের। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম অবশ্য পর্যটকদের আকর্ষণের মূলে। পাল্লেকেলে থেকে রেদওয়ান শোয়েবের আরও একটি রিপোর্ট। সাগর আর পাহাড়ের অপূর্ব মেলবন্ধন শ্রীলঙ্কায়। দ্বীপরাষ্ট্রের মাঝে সবুজে ঘেরা দৃষ্টিনন্দন সব পাহাড়। তেমনই এক পর্বত শৃঙ্গ হান্তানার কোল ঘেঁষে পাল্লেকেলে স্টেডিয়াম। হাইকিং আর সাইকেল রাইডিংয়ের জন্য আগে থেকেই বিখ্যাত এই জায়গা। 2011 বিশ্বকাপকে সামনে রেখে স্টেডিয়াম নির্মাণের পর পর্যটকদের আকর্ষণ আরও বাড়ে। তাই খেলা না থাকলেও নিয়মিত দর্শনার্থীদের দেখা মেলে এখানে। মূল শহর থেকে 15 কিলোমিটার দূরের এই স্টেডিয়াম স্বয়ংসম্পূর্ণ। আছে জিম, সুইমিং পুল সহ সব ধরনের অত্যাধুনিক সুবিধা। ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের দল কান্দুরা তার হোম ভেন্যুটির মালিকানায় এখন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তবে স্টেডিয়ামটির গোড়াপত্তন হয়েছিল ব্যক্তিগত উদ্যোগে। দু ব্যবসায়ীকে সাথে নিয়ে স্টেডিয়ামের মালিকানায় ছিলেন লঙ্কান ক্রিকেট গ্রেট মুত্তিয়া মুরালীধরন। 2011 বিশ্বকাপের পরপরই এই স্পিন কিংবদন্তির নামে হওয়ার কথা ছিল স্টেডিয়ামের নাম। শেষ পর্যন্ত রাজনৈতিক পট পরিবর্তন আর এসএলসি 99 বছরের জন্য ইজারা নেয় সেটা আর হয়নি। 35,000 দর্শক একসঙ্গে উপভোগ করতে পারেন ম্যাচ। তবে আসন 4 ভাগের 1 ভাগ 8,000। কারণ দুপাশে গ্রিন গ্যালারিতে দাঁড়িয়ে কিংবা বসে খেলা দেখেন দর্শকরা। পেছনেই ফুডকার্ট। খেতে খেতেও চোখ রাখা যায় মাঠে। তৃতীয় ওয়ানডে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মাঠকর্মীরা। বসানো হয়েছে পেরিমিটার বোর্ড। পাল্লেকেলের ফ্ল্যাট উইকেটে ছুটে রানের ফুলছুরি। আগের 44 ম্যাচের 45 ইনিংসে হয়েছে 300 বা তার চেয়ে বেশি রান। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, পাল্লেকেলে স্টেডিয়াম, শ্রীলঙ্কা।